গ্যাসের দাম বাড়াতে কোম্পানিগুলোর প্রস্তাবে বিরক্ত খোদ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান। গণশুনানি শেষে তিনি বলেন, প্রস্তাব যাই আসুক যৌক্তিকতা বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে। শুনানির শেষ দিনেও শতভাগের বেশি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে আরও দুটি কোম্পানি। ভোক্তাদের সংখ্যা এতে অসহনীয় হবে জীবনযাত্রা। শুনানির শেষ দিনে অনেকটাই ফাঁকা কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তন। টানা 4 দিনের শুনানি শেষ করে কোম্পানিগুলোর প্রস্তাব নিয়ে বিরক্তি দেখালেন কমিশনের চেয়ারম্যান। একটা প্রবাদ আছে যে চাইতে হবে এলএনজি, তাইলে হয়তো একটা পিস্তলের লাইসেন্স পাওয়া যাবে। বাংলাদেশের পারসেপশনটা অনেকটা এই ধরনের হয়ে গেছে আসলে। বিইআরসি চেয়ারম্যান জানান, এর আগে প্রস্তাবের তুলনায় খুব কমই দাম বাড়িয়েছে কমিশন। এবারও সেই পথেই হাঁটার ইঙ্গিত তার। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে যৌক্তিকভাবে যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই বিবেচনা করবে। গ্যাস সেক্টর এন্টিটিগুলোকে আমি বলবো যতটুকু প্রয়োজন ততটুকুই আমার মনে হয় আপনারা প্রস্তাব করবেন। তিতাস গ্যাসের মতো এদিনও শতভাগের বেশি দাম বাড়ানোর প্রস্তাব দেয় চট্টগ্রাম ও উত্তরবঙ্গে গ্যাস বিতরণকারী দুই কোম্পানি। যদিও কমিশনের কারিগরি কমিটি মনে করে এত বেশি হারের প্রস্তাবের যৌক্তিকতা নেই। বিতরণ মূল্য হয় 7 টাকা 17 পয়সা বিবেচনায় বৃদ্ধির প্রয়োজন হবে 73%। পেট্রোবাংলা বলছে 1000 মিলিয়ন ঘনফুট এলএনজি জাতীয় গ্রিডে আসবে, যার প্রতি ইউনিটের দাম পড়বে 38 টাকার বেশি। দেশীয় গ্যাসের সাথে মেশার পর যা হবে প্রায় 14 টাকা, যদিও বর্তমান দর 60.5 টাকার মতো। ফর্মুলা বেস প্রাইসিং করতে পারলে সুবিধা হয়। পয়সা হিসাব করে করে কিন্তু আমাদেরকে প্রাইসিং দিচ্ছে এবং সেই প্রাইসিংটা কিন্তু আমাদের পেট্রোবাংলার কোনোভাবেই লাভ করার জন্য না। তবে শুরু থেকে দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে আসছে ভোক্তারা। 103% গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছেন। এত সময় ইয়ার পরেও একটা মারাত্মক কিন্তু একটা মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। সিএনজির যে মূল্য দেয়া হচ্ছে সেটা বাংলাদেশের সর্বোচ্চ, মানে গ্যাস খাতের সর্বোচ্চ। ইভেন ধরেন যেই আমদানিকৃত যেই এলএনজি আনা হচ্ছে তার থেকেও বেশি প্রাইস কিন্তু সিএনজি ইতিমধ্যেই দিচ্ছে। আইন অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে যে কোনো দিন দর পরিবর্তনের আদেশ দিবে বিইআরসি। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।